अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বৌদি, বড় মালকিন এই ফেভিকলটা আপনাকে মিক্স করতে বলেছেন। কোথায় রাখবো এটা? রেখে দে আমার মাথার উপর। হ্যাঁ না মানে এখানে কোথাও রেখে দিন না, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। পুরো নেশাটাই নষ্ট করে দিল। কাল রুচিতা খুব গায়ে পড়ছিল না আমার স্বামীর, আজ আমি পুরো আঠার মতো ওনার গায়ে আটকে থাকবো আর রুচিতাকে জেলাসিতেই মেরে ফেলবো। হ্যালো, হ্যাঁ ডক্টর, ঠিক আছে, আমি নিহার বাবুকে রিপোর্টটা দেখিয়ে আপনাকে ফোন করছি। ওকে, হ্যাঁ। আরে রুচিতা তো ওনার কাছেই যাচ্ছে দেখছি। নিহার বাবু, বাবার রিপোর্ট এসছে একবার। বাবার রিপোর্ট যেগুলো আপনি দেখে নেবেন। রুচিতা নামের কাঁটাটা আমার গলাতে আটকেই থাকছে। না পারছি আমি তাকে গিলতে, না পারছি আমি ওগরাতে। ভগবান জানে কি দিয়ে নিজের ভাগ্যটা লিখেছে। আমার প্রত্যেকটা চাল থেকে বেঁচে যাচ্ছে ও। আঁচল, হ্যাঁ দিদি ভাই। এটা কি করছিলে তুমি? মা তো বললেন যে তুমি যোগা করছো, কিন্তু তুমি তো এখানে স্টোর রুমে একা দাঁড়িয়ে নিজের এই কঙ্কন নিয়ে খেলছো। কি আছে এই কঙ্কনে দেখি? দিদি ভাই, এই চুড়িটা আমার মায়ের শেষ চিহ্ন। মায়ের ছোঁয়া, মায়ের ভালোবাসা লুকিয়ে আছে এতে। যখন আমার মায়ের কথা মনে পড়ে তখন আমি যোগার বাহানা দিয়ে এই ঘরে এসে এই চুড়িটাকে ভালোবেসে মাকে মনে করি। কিন্তু এভাবে একাকী লুকিয়ে লুকিয়ে কেন? দিদি ভাই, আমি কাউকে বিরক্ত করতে চাই না। আই এম সরি আঁচল, তোমাকে সন্দেহ করেছিলাম। আমি ওই একটা জিনিস নিতে এসেছিলাম, আমি ওটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি দিচ্ছি আপনাকে, এই নিন। থ্যাংক ইউ। সাবধানে।
বাপরে বাপ বেঁচে গেলাম, না তো আজকে পুরো ধরা পড়ে যেতাম আমি। আর রুচিতা না, আমাকে বাড়ি থেকে বের করে দিত। যখনই ওই চালাক মেয়েটা বুড়োর ঘরের দিকে যাবে, তখনই আমি এই ঝাড়পাতিটাকে ওর মাথার উপরে ফেলে ওকেও ওই বুড়োটার পাশে শুইয়ে দেব। তারপর আইউই আইউই করতে করতে ওই বুড়োটার সেবা করিস তুই। এ বাবা, আমার চুড়ি! ঠাম্মার কাছে কি করে যাব? যদি ওনার সন্দেহ হয় তখন? ঝাড়ুটা আমায় দিন, আপনি অন্য কাজ করুন, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আঁচল বৌমা, তুমি কেন ঝাড় দিচ্ছ? আসলে ঠাম্মা, আমার মা বলতেন যে ঘরের কাজ যদি ঘরের বৌমারা করেন তাহলে সেই বাড়িতে লক্ষ্মী ঠাকুর বসবাস করেন। আরে আমার পায়ে কি একটা লাগলো? আপনি যান ঠাম্মা, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। কোথায় গেল চুড়িটা? আরে আঁচল বৌমা, তুমি মা, আপনার লাগেনি তো? লাগেনি, কিন্তু আমি পিছলে গেলাম কি করে? কি হলো মা? এটা কিসের দুর্গন্ধ? হ্যাঁ মা, গন্ধ তো আমিও পাচ্ছি। গন্ধ? কিসের গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না দিদি ভাই। তোমার নাক ঠিক আছে তো আঁচল? কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে সারা ঘরে। পুনম, এই অদ্ভুত গন্ধটা কোথা থেকে আসছে ঘরে? মা, তুমিও পাচ্ছ তো? মা, আরে আরে কি করে বারবার পড়ে যাচ্ছি? কি আছেটা কি সিঁড়িতে? ড্রিঙ্কস? কি? এটা ড্রিঙ্কস? আরে এই পবিত্র ঘরে কে নেশার জিনিস নিয়ে এলো? দেখুন মা, ওই পর্যন্ত ছড়িয়ে আছে। তার মানে বোতলটাও আশেপাশেই আছে। হ্যাঁ, দাগটা তো এই পর্যন্ত আছে, এর বাইরে তো আর দাগ নেই। জানি না কে খেয়েছে। জানি না কেন আমার ইলেকট্রিশিয়ানের কথায় বিশ্বাস হচ্ছে না। সুইচ বোর্ড খারাপ হওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যেটা আমি জেনে ছাড়বই। এটা প্রতীক বা নিহার খায় না না তো? না ঠাকুমা, প্রতীক এই সমস্ত জিনিস ছুঁয়েও দেখে না। আর ওর এসব খাওয়া তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম মা। আমি আসার পরেও অনেক বদলে গেছে। না ও নেশা করে, আর না খুব একটা বেশি রাগ করে। আহা আমার আদরের বৌমা, তুমি তো লাখের মধ্যে এক। এসব আদিক্ষেতা পরে করো, আগে এটা খোঁজ নাও যে এ বাড়িতে কে নেশা করছে। এসব তো আমাদের বাড়িতে আগে কখনো হতো না। যবে থেকে রুচিতা দিদি এসেছে তবে থেকে এইসব ঘটছে। আচ্ছা, রুচিতা দিদি খায় না তো?
না না আঁচল, রুচিতা এরকম না, আর ও এটা করতেও পারে না। না মা একদম ঠিক কথা বলছেন। আঁচল, তুমি না রুচিতাকে নিয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করো না। ও এসব জিনিসের দিকে ভুলেও তাকায় না, খাওয়া তো অনেক দূরের কথা। মানছি দিদি ভাই, হয়তো উনি এখানে আসার পর আমাকে আর ওনাকে একসাথে সহ্য করতে পারছেন না, সেই জন্য নিজের কষ্ট ভোলার জন্য হয়তো খাওয়া শুরু করেছেন। তুমি কি ওকে খেতে দেখেছো? হ্যাঁ বলে দিই, তাহলে এই ব্যাপারটা অন্তত এখানেই থেমে যাবে, নয়তো আবার এদের সন্দেহ আমার উপর না আসে। আরে কি ভাবছো আঁচল? যদি দেখে থাকো বলো, আমি নিহারকে বলবো। ও এমন নেশাখোর মেয়েকে নিজের কাছে ঘেঁষতে দেবে না। হ্যাঁ মা, আমি রুচিতা দিদিকে এসব খেতে দেখেছি।